আজকে আমি কথা বলবো জর্জ ব্রাউন কলেজের ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মিডিয়া পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট প্রোগ্রামটি নিয়ে। জর্জ ব্রাউন কলেজের ফিজিক্যাল লোকেশন কানাডার হার্ট টরন্টোতে অবস্থিত। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ জর্জ ব্রাউন কলেজের অবস্থান 1301তম এবং কানাডাতে 40তম। তাদের ক্যাম্পাস তিনটি এবং তিনটি টরন্টোতে অবস্থিত। একটা হচ্ছে কাসালামা, আর একটা সেন্ট জেমস এবং আরেকটা ওয়াটারফ্রন্ট, এবং সবগুলোই ডাউনটাউনের আশেপাশে। জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর 3 মাসেই তাদের ভর্তি নেয়। সো 3টা ইনটেক। আপনি চাইলে আপকামিং যে ইনটেকটা আছে সেটার জন্য প্রিপেয়ার হতে পারেন। এই প্রোগ্রামে আছে 13টি কোর্স, যেখানে আপনি 2 সেমিস্টার ক্লাস করবেন, 4 মাস 4 মাস 8 মাস, এবং লাস্টের যে সেমিস্টার সেটা হবে হচ্ছে কোঅপ, অর্থাৎ আপনার ইন্টার্নশিপ হবে কোন একটা কোম্পানি আন্ডারে। সো টোটাল 1 বছরের কোর্স, এবং এই প্রোগ্রামটা খুবই ভালো এই অর্থে যেহেতু আপনি কোঅপ পাচ্ছেন, তো যার কারণে আপনার ওই ইন্টার্নশিপের মাধ্যমে আপনার জব হয়ে যাওয়ার একটা চান্স আছে। যেমন আমার পরিচিত একজনের একটা কোর্স দিয়েই তার জব হয়ে গেছে এবং সেই কোম্পানি থেকে সে স্পন্সরশিপ পাইছে এবং তার জন্য সে পিআরও পেয়ে গেছে। এটা খুবই ভালো একটা দিক এই কোর্সটার। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেমিস্টারটা যেটা কোঅপ, সেটা ফুল টাইম জবের মতোই। কোর্সটি হাইব্রিড মডেল, সো আপনার অনলাইন প্লাস ইন ক্যাম্পাস দুইটা মডেলে ওদের ক্লাস হয়ে থাকে। এবং সেই সাথে এটি একটি ডিএলআই অ্যাপ্রুভ কলেজ এবং প্রোগ্রাম, যার সুবাদে আপনি উইকলি 20 ঘন্টা কাজ করতে পারবেন। প্রোগ্রামটি 1 বছর মেয়াদী হয়। আপনি 1 বছরের ওয়ার্ক পারমিট পাবেন কোর্স শেষে। এরপরে আপনি যদি আরেকটি 1 বছরের কোর্স করতে পারেন, তাহলে আপনাকে 3 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে, যেটি আপনার পিআর পেতে অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি পেতে কানাডাতে হেল্প করবে। তবে কোর্স নেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ইউনিভার্সিটি, কলেজ অথবা ইনস্টিটিউট ডিএলআই অ্যাপ্রুভ কিনা। আর হ্যাঁ, সেই সাথে আপনাকে ইন ক্যাম্পাস কোর্স অথবা হাইব্রিড কোর্স করতে হবে, কারণ আপনি যদি অনলাইন ভার্সনের কোর্স করেন সেটার জন্য আপনি ওয়ার্ক পারমিটও পাবেন না, আপনি কোনো এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন না পিআরের জন্য। তো সেটা অবশ্যই ইন ক্যাম্পাস অথবা হাইব্রিড মডেলের হতে হবে। সো আপনি যদি গুগলে যে ডিএলআই ইনস্টিটিউট লিখে সার্চ করেন, তাহলে আপনি এই লিঙ্কটা পাবেন। এই লিঙ্কে আসার পরে আপনি নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে দেখেন একটা লিস্ট পাবেন। তো এখানে অন্টারিও আমি সার্চ করে রাখছি সময় বাঁচানোর জন্য, এবং এখানে কলেজের নামটা সার্চ করছি, করার পরে এই যে এখানে দেখেন অফার্স পিজিডব্লিউপি ইএস লেখা রয়েছে। সো ইএস মানে হচ্ছে এটা পিজিডব্লিউপি অ্যালাউ করে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন যেটা ওয়ার্ক পারমিট, সেটা আপনারা পাবেন 1 বছরের জন্য, কারণ এটা 1 বছরের কোর্স। যদি 2 বছরের হতো অথবা তারও অধিক, তাহলে আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট পেতেন। এবং এখানে ক্যাম্পাসগুলো দেখাচ্ছে কোন কোন ক্যাম্পাসে এটা অবস্থিত। ওকে, সো আপনারা এই সাইটে আসার পরে এখানে ডিটেল দেখতে পারেন। আপনি চাইলে আরো অন্যান্য কলেজ এখান থেকে স্টাডি করতে পারেন। ওকে, এখান থেকে ফিল্টার করে নিতে পারেন সব ইএস দিয়ে, কারণ এখানে নো আছে, যেগুলোতে নো আছে সেগুলো থেকে কোর্স করে কিন্তু কোনো ওয়ার্ক পারমিট আপনারা নর্মালি পাবেন না। ডিজিটাল মিডিয়ার পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামটি 3টা ভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল এবং বেসিক ধারণা দিবে। দ্বিতীয়ত তারা মার্কেটিং সফটওয়্যারের ব্যবহার শেখাবে আপনাদেরকে, যেটা ফার্স্ট সেমিস্টারে ফান্ডামেন্টাল, সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন সফটওয়্যার, এবং থার্ড সেমিস্টারে বেসিক্যালি আপনাদের ইন্টার্নশিপ, যেটা কোঅপ নামে পরিচিত। এবং এটা ফুল টাইম প্রোগ্রাম, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। সো ক্লাস টাইম যে কোনো সময় হতে পারে, এটা বলা যায় না। এবার কথা বলি তাদের ফিস নিয়ে। সো আপনারা এই ওয়েবসাইটে গেলে ডিটেলটা দিতে পারবেন। এবং দেখেন, আপনারা তো ডিজিটাল মার্কেটিং এ বেসিক ধারণা রাখেন আমি মনে করি, তো এটা কিন্তু সার্চের একদম শুরুতে, তার মানে এটা ডিমান্ডেবল একটা সাবজেক্ট টরন্টোর জর্জ ব্রাউন থেকে, কারণ ওদের কোঅপ আছে। আমি বলতেছিলাম যেটা আপনাদেরকে, কোঅপ থাকলে একটা এক্সট্রা সুবিধা পাওয়া যায়। সো ডোমেস্টিক স্টুডেন্টদের জন্য খরচটা অনেক কম। যারা অলরেডি পিআর অথবা সিটিজেনশিপ আছে তাদের দেখেন কস্টিং অনেক কম। বাট আপনারা যেহেতু ইন্টারন্যাশনাল, আপনাদের খরচ হবে হচ্ছে $18,000 কানাডিয়ান ডলার। এই যেখানে বলে দিচ্ছে 12 মাসের কোর্স। ওকে, 2 সেমিস্টার ইন ক্লাস এবং 1 সেমিস্টার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, 3টা ইনটেকে ওদের হয়। সো আপনি সেই বুঝে অ্যাপ্লাই করবেন। কোঅপ অ্যাভেলেবল, রাইট? তার মানে আপনাকে কোঅপ নিতে হবে, এবং কোঅপ তারাও ম্যানেজ করে দেয়। কোনো কোনো ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। সো দেখাচ্ছে কোথায় কোথায় এটা অ্যাভেলেবল। সো উইন্টারের যেটা, অর্থাৎ যে উইন্টার মানে হচ্ছে এটা জানুয়ারির সেশনটা এখনো ওপেন আছে, দেন স্প্রিং এর সেশনটা এখনো ওপেন আছে, সেটা এখান থেকে শো করতেছে। সো ইন্টারন্যাশনাল এটা ওপেন, স্প্রিং এটা ওপেন। এখানে যে আপনি আরো ডিটেলিংটা দেখতে পারবেন, এবং এখানে দেখেন এই কোর্সটা করার পরে আপনি কোন জব রোলের জন্য ইনডিড অথবা অন্য সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারবেন কোনো কোম্পানিতে, সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর, দেন ডিজিটাল কন্টেন্ট ম্যানেজার, মিডিয়া প্ল্যানার হিসেবে জয়েন করতে পারবেন, ডিজিটাল অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারবেন, কমিউনিটি ম্যানেজার হিসেবে জয়েন করতে পারবেন, দেন এসিএম স্পেশালিস্ট, এসইও অ্যানালিস্ট, অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর, ম্যানেজার। হ্যাঁ, এই সমস্ত রোলের জন্য আপনি প্রিপেয়ার হয়ে যাচ্ছেন। খুব ভালো একটা কোর্স এই অর্থে যে এটার সাথে কোঅপ আছে, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। যেমন আগের ভিডিওতে আমি ইয়র্ক ইউনিভার্সিটি ডিজিটাল এবং কন্টেন্ট মার্কেটিং এর কোর্স নিয়ে কথা বলছিলাম। তাদের প্রোগ্রামটা 8 মাসের প্রোগ্রাম, তো সেটাতে আবার কোঅপ নাই, আর এটা 1 বছরের কোর্স, এটাতে কোঅপ আছে। এটা খুবই ভালো। এখান থেকে আপনার যেখানে আপনি ইন্টার্নশিপ করবেন সেখানে আপনার জব হয়ে যাওয়ার একটা বড় সুযোগ থাকতেছে। সো আমি আপনাদেরকে বলবো যে যদি সম্ভব হয়, আপনাদের যদি ইচ্ছা থাকে, তাহলে এটাতে আসতে পারেন। আর যদি শর্ট কোর্সে না এসে বড় কোর্সে অর্থাৎ এমবিএ অথবা মাস্টার্সে আসেন, তাহলে জিনিসটা ডিফারেন্ট। তো সেটা নিয়ে আমি আর কথা বলছি না। আর টিউশন ফি তো বলেই দিলাম,
কোন কোন কোর্স আপনারা করবেন, এটার আন্ডারে কি কভার করা হবে সেটা এখানে ডিসকাশন করা হচ্ছে, রাইট? দেন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, এদের আইএলস 6.5, আপনারা যদি ওনাদের ইয়েতে যান দেখতে পারবেন আইএলস হচ্ছে 6.5, এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। সো আইএলস 6.5, আপনার যে টোফেল থাকে তাহলে 88, আর যদিও আইএলসে 6-এর নিচে কোনো স্কোর আসা যাবে না। পিটি বাংলাদেশে অ্যাভেলেবল, পিটিও দিতে পারেন, কিন্তু ডুয়োলিঙ্গো নাই। সো আপনার যদি ডুয়োলিঙ্গো স্কোর থাকে সেটা দিয়ে আসলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, আর আপনি চাইলে এখান থেকে সরাসরি নিজে অ্যাপ্লাই করতে পারেন অথবা কোনো এজেন্সি হেল্প নিতে পারেন। আমি সেদিকে এক্সপার্ট না, সেটা নিয়ে আসলে আমি ডিসকাস করতেছি না, আমি জাস্ট আপনাদের হেল্প করতেছি, যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে আমিও কোর্স করতেছি কানাডাতে, টরন্টোর মধ্যেই। সো আমি জাস্ট আপনাদের হেল্প করতেছি। যদি আপনাদের স্টাডি অ্যাব্রোডের ইচ্ছা থাকে, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কোর্স করার ইচ্ছা থাকে, সো এটা একটা ভালো প্রোগ্রাম আমার কাছে মনে হয়। আপনারা চাইলে এটাতে আসতে পারেন। আরও ভালো হয় অ্যাকচুয়ালি 2 বছরের প্রোগ্রামে আসতে, কারণ মাস্টার্সে আসলে আপনার সরাসরি পিআর হওয়ার একটা চান্স থাকে শর্ট কোর্সে না এসে। এটা আমি আসলে রিকমেন্ড করি, কারণ মাস্টার্স অথবা এমবিএতে আসলে আপনার এদের রুলসগুলোই এরকম, আপনি সরাসরি পিআর এর জন্য প্রিপেয়ার হয়ে যাবেন। না হলে 1 বছরের কোর্স করে আবার আপনাকে আর 1 বছরের আরেকটা কোর্স করতে হবে। বুঝতে পারছেন মনে হয় তাহলে? আর জব খোঁজার জন্য ইনডিড এবং লিঙ্কডইন জবস ট্রাই করতে পারেন। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, এবং নেক্সট কোন কোর্স অথবা ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান কানাডার আমাকে জানান, আমি সেই অনুযায়ী আপনাদের রিসার্চ করে ভিডিও বানিয়ে দিব। থ্যাংক ইউ।